আপনারা সবাই আমার মতোই রামচন্দ্রের ভক্ত, অন্য অন্য কারণ থাকতে পারে, কিন্তু রামচন্দ্র মানেই হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ মানুষ, একজন শ্রেষ্ঠ রাজা, যার কাছে আইন ছিল শেষ কথা। তাই আমরা চাইবো যে তার আদর্শ, তার মর্যাদা, তার শ্রদ্ধাকে মাথায় রেখে রামনবমী ফেস্টিভ্যাল যেমন হয়, যেমন র্যালি আগের বারও হয়েছিল, প্রত্যেকে আপনারা সে র্যালির অংশ ছিলেন, আমার পুলিশের টিম ছিল, এবারও সেভাবেই হবে এবং এটাই একটা আনন্দের বিষয়। উল্টো আমি বলবো এবার আরেকটু ভালো করে, আরেকটু বড় করেও বরঞ্চ করুন, দেখতে খুব সুন্দর লাগে। মানুষজন রাস্তা দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রামনবমী ফেস্টিভ্যাল যাচ্ছে, শোভাযাত্রা যাচ্ছে, এটা আমার এলাকার মানুষের কাছেও একটা বড় সুন্দর একটা এক্সপিরিয়েন্স। কিন্তু খারাপদের জন্য আমি তারপরেও থেকে যাব। রামনবমী আরো ভালো করে হোক, আরো বড় করে হোক, কিন্তু তা যেন হয় সুশৃঙ্খল ভাবে। আর রামনবমী ঘিরে যে সকল খারাপ মানুষেরা থাকবেন তাদের জন্য আমি আছি, রামনবমীর পরেও তাদের জন্য আমি থাকব। ঠিক এইভাবেই রামনবমী বড় করে করার যেমন বার্তা দিলেন, ঠিক সেই রকমই আবার বিশৃঙ্খল মানুষদের সতর্ক করে দিলেন বোলপুর মহকুমার অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি। আগামী রবিবার রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে রামনবমীকে ঘিরে যাতে কোথাও কোনো রকম বিশৃঙ্খলা না হয়, তার জন্য দুবরাজপুর থানার উদ্যোগে রামনবমীর প্রস্তুতি সভা হয় থানা চত্বরে, যেখানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমার অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি সহ ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দুবরাজপুর সিআই চয়ন ঘোষ, ওসি আফরাজ হোসেন। এর পাশাপাশি উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী তথা দুবরাজপুর রামসীতা মন্দিরের সম্পাদক মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন দুবরাজপুর ইসলামপুর গ্রাম 16 আনার আলাফতাব ও অন্যান্যরা। এই আলোচনা সভাতেই এবার রামনবমীতে ঠিক কি কি করা যাবে আর কি কি করা যাবে না তা সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় বীরভূম জেলা পুলিশের তরফে। বিষয়টি নিয়ে বোলপুর মহকুমার অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি কি কি বার্তা দিলেন শুনে নেব। যে জায়গাতে রামনবমী কদিন ট্র্যাডিশনালি চলে আসছে, তাদেরকে এবারে আমরা কিছু লাইসেন্স দিচ্ছি অর্গানাইজারদের। এর ফলে তারা প্রতি বছর এই রামনবমীটি সরকারি একটি রেকর্ডের মাধ্যমে করতে পারবেন। এই লাইসেন্স সঙ্গে আমরা তাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দিচ্ছি, যেগুলো তাদের মেনে চলতে হবে, কিছু অনুশাসন থাকবে তার মধ্যে, সেই অনুশাসনগুলো তারা ফলো করবেন এবং তার ফলে তারা প্রতি বছর লাইসেন্সটি পাবেন। তার মধ্যে যেমন হচ্ছে যে এই ডিজে বাজানো নিয়ে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাজানো যাবে না, কোনো বাইক র্যালি করা যাবে না, একদম ছোট শিশুদের হাঁটানো বেশি দূর যাবে না, বিকজ হেলথ প্রবলেম হতে পারে। এছাড়া ধরুন যে এমন কোনো আপত্তি, অন্য কোনো স্লোগান, কোনো গান বাজানো যাবে না সেখানকার সাউন্ড সিস্টেমের মাধ্যমে। আমাদের ভলেন্টিয়ার দিতে হবে যারা সংখ্যায় থাকবে আমাদের হেল্প করার জন্য, বা রাস্তাঘাটে কোনো কিওস করা যাবে না, কোনো কিছু হলে পুলিশ তখন হস্তক্ষেপ করবে। এই সমস্ত কিছু আমরা এবারে মিটিং করে বললাম। তার সঙ্গে সঙ্গে একটা খুব ভালো বার্তা গেল যে পৌরসভাও এই রামনবমীকে কেন্দ্র করে জলের বন্দোবস্ত করা, রাস্তাঘাটে ডেকোরেশন করা, এগুলো করবে।